আজকে করে দেখাবো কাঁচা পাকা আম দিয়ে ম্যাঙ্গো ক্যান্ডি। এই ক্যান্ডিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। বাজার থেকে অথবা দোকান থেকে চকলেট কিনে বাচ্চাদেরকে না খাইয়ে এভাবে স্বাস্থ্যকর উপায়ে যদি বাসায় ক্যান্ডি বানিয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। কাঁচা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা দেখে রাখুন, আশা করি কাজে লাগবে। আর এটা খেতে যে কতটা মজা, খুবই রিফ্রেশিং একটা ফিলিং আসে এটা খাওয়ার সময়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যাদের হজম শক্তি কম, হজমের সমস্যা আছে, তাদের জন্য এটা বেস্ট। আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে কাঁচা পাকা কিছু আম নিয়ে নিলাম। এখানে 1 কেজি পরিমাণ আছে। এটা কিন্তু একেবারেই কাঁচা না, কিছুটা কাঁচা কিছুটা পাকা এই টাইপের আম। অবশ্যই কিন্তু এই টাইপের আমগুলোই আপনাদেরকে ইউজ করতে হবে। এভাবেই বাকি সবগুলো আমি ছিলে নিব। বাকি সবগুলা ছিলা হয়ে গেলে এগুলাকে এখন ছোট ছোট করে কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। এভাবেই বাকি সবগুলোও কিন্তু আমি কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়ে না কেটে বটি দিয়েও কিন্তু পাতলা পাতলা করে কাটতে পারেন, এতে করে আমাদের কিন্তু সিদ্ধ করতে খুবই সহজ হবে। এভাবেই কিন্তু বাকি সবগুলো আমি কেটে নিলাম। এখন একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো আম দিয়ে দেওয়া হয়ে গেলে 1 কাপ পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে চুলার মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন 5 থেকে 10 মিনিটের জন্য কুক করে নিব, যাতে করে এই কাঁচা আমটা একটু সিদ্ধ হয়ে যায়। অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে করবেন, যাতে করে এই এক্সট্রা যে পানিটা আছে এটা শুকিয়ে যায়। আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যদি ব্লেন্ড করেন তাহলে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন। আমি এই মিক্সারটা দিয়ে মিক্স করে নিচ্ছি, যার কারণে গরম গরমই করে নিচ্ছি। খুবই স্মুথ করে নিতে হবে, মিক্সচার হতে হবে, যাতে কোনো লাম্পস বা দলা আস্ত না থাকে। এখন আবারও চুলায় কিন্তু প্যানটা বসিয়ে দিলাম। এখন অল্প আছে এটাকে চুলার মধ্যে একটু নেড়ে চেড়ে বসিয়ে রাখবো। তারপর আমরা বাকি প্রিপারেশন করে নিব। একটা বাটিতে আমি পুদিনা পাতা নিয়ে নিলাম কিছুটা, আর কিছুটা আদা নিয়ে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। এই পুদিনা পাতা আর আদাটা দেওয়ার কারণেই কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট এই ক্যান্ডির মধ্যে অ্যাড হবে। সাথে সাথেই কিন্তু এগুলো আমি দিয়ে দিলাম আমের পিউরির মধ্যে। এখন নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 মিনিট পরেই কিন্তু এখানে আমি 600 গ্রামের মতো খেজুর গুড় অ্যাড করতেছি। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। অবশ্যই নেড়েচেড়ে করবেন, যাতে করে তলানিতে লেগে না যায়, তাহলে কিন্তু পরবর্তীতে ক্যান্ডিগুলো খাওয়ার সময় পোড়া পোড়া গন্ধ করবে, খেতে একদমই ভালো লাগবে না। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। এখন আমি স্পাইসি যে মশলাগুলো এগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ বিট লবণ। এখন 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা কিন্তু আপনারা চাইলে এ পর্যায়ে অ্যাড করতে পারেন, না হয় কিন্তু লাস্টে উঠানোর সময় ইউজ করতে পারেন। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, নেড়েচেড়ে এগুলাকে শুকিয়ে আসা পর্যন্ত কুক করে নিতে হবে অল্প আছে। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর করে কিন্তু এগুলা শুকিয়ে একদমই পানিটা টেনে গেছে। এ পর্যায়ে আমি আরো 2 মিনিটের মতো নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বন্ধ করে সাথে সাথেই কিন্তু প্লেটের মধ্যে উঠিয়ে নিতে হবে। আর আগে থেকেই কিন্তু প্লেটের মধ্যে কিছুটা ঘি অথবা তেল ব্রাশ করে রাখতে হবে, না হয় কিন্তু পরবর্তীতে এই প্লেট থেকে আপনারা উঠাতে পারবেন না। এই যে দেখুন, আমি মাঝখানটার মধ্যে তেল দিয়েছি, সাইডে কিন্তু দেই নাই, যার কারণে সাইডের মধ্যে লেগে গেছে। যাই হোক, আমি একসাথে জড়ো করে নিচ্ছি। এখন কিছুটা ঠান্ডা হয়ে এলেই, যেমন ধরুন হাতের মধ্যে সহ্য করা যাচ্ছে এমন অবস্থা হয়ে গেলেই এগুলাকে আমি গোল গোল বল বানিয়ে নিব। ছোট ছোট করে এই বলগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে বড় করেও করে নিতে পারেন, তবে এই ধরনের ক্যান্ডিগুলো কিন্তু ছোট ছোট করে বানালেই খুব বেশি মজা লাগে খেতে। খুব বেশি কষ্টের কিছু না, কিছুটা হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিলেই কিন্তু এই বলগুলো তৈরি হয়ে যায় খুব ইজিলি। এখন এখানে কিছুটা আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু আমাদের ক্যান্ডিগুলো তৈরি হয়ে যাবে। এই চিনির মধ্যে গড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে একটার সাথে একটা লেগে না যায়।
এই যে দেখুন উপরটা কত সুন্দর করে শুকিয়ে গেছে, যার কারণে একটার সাথে আর একটা লেগে যাবে না। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলাও তৈরি করে নিব। এখন আপনারা চাইলে যে কোনো কাঁচের জারে ভরে অথবা যে কোনো বক্সের মধ্যে ভরে এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এটা এভাবেই থাকবে, কোনো কিছু হবে না, নষ্টও হবে না। আবার চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন ইজিলি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর পারফেক্টলি ক্যান্ডিগুলো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।